তো আপনার সমস্যাটা কি ছিল? অ্যাস্থমার সমস্যাটা কিরকম ছিল সেটা একটু বলুন। আমার অ্যাকচুয়ালি ডক্টর বাবু, আমার ক্রনিক অ্যাস্তমা ছিল। আমার প্রচন্ড শ্বাসকষ্ট হতো। ধুলো বালিতে লাগলেই শ্বাসকষ্ট হতো, এবং সিজন চেঞ্জ হলেই আমার প্রচন্ড শ্বাসকষ্ট, এবং আরো নানান রকম প্রবলেম হতো, ইনফেকশন হয়ে যেত। বুকে সর্দি বসে থাকতো, অনেক প্রবলেম হতো। এবং একটু মানে হাঁটাচলা করলেই দম ফুলে যেত, এবং আহ, সারা গলায় ব্যথা এবং সর্দি তো লেগেই থাকতো প্রায় সময়। এই জন্য আপনি কি ট্রিটমেন্ট নিতেন অ্যালোপ্যাথি? অ্যালোপ্যাথি অ্যাকচুয়ালি আমার প্রায় 5 বছরের ওপর বেশি হয়ে গেছে আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছিলাম। তখন আমার প্রায় অনেক রকম ওষুধ চলতো, মানে ওরাল মেডিসিন চলতো, 2 রকম অ্যাস্থমেটিক, মানে অ্যাস্থমার যেটা হয় আর কি, ইনহেলার? ইনহেলার যেটা হয় আর কি, সেটা আমার নিতে হতো। একটা রোজই আমাকে রাত্রিবেলা হচ্ছে শোয়ার আগে নিতে হতো, ওটা স্টেরয়েড টাইপের। এবং বাকি আমাকে যখনই আহ, মানে প্রবলেম হতো কখনো কখনো সময় বিশেষে, তখন হচ্ছে আমাকে একটা ডুওলিন ইনহেলার বলে একটা, ওটা আমাকে নিতে হতো। এবং ওরাল মেডিসিন ছিল আমার রমিলাস্ট L10 বলে, ওইটা আমাকে প্রতিদিন বিকেলবেলা নাগাদ নিতে হতো। তো সেগুলো নিয়েও রিলিফ হতো না? সেগুলো নিয়েও না, প্রবলেম ছিল। সেগুলো নেওয়ার পরেও প্রবলেম ছিল, আমাকে ফ্রিকোয়েন্টলি ইনহেলার নিতে হতো, এবং প্রতিদিনই আমার আহ, রাত্রিবেলা যেগুলো ইনহেলার নিতে হতো সেগুলোর জন্য সমস্যা হতো। মেন্টাল একটা প্রবলেম চলে এসেছিল। প্রতিদিন কবার ইনহেলার নিতে হতো? যখন সিজন যখন চেঞ্জ হতো তখন প্রায় আমাকে সারাদিনে 5 থেকে 6 বার নিতে হতো। তাতেও পুরো? রাত্রিবেলা তো ওটা মাস্ট, শোয়ার আগে। এবং না, কখনোই হচ্ছে পুরো কিছু হতো না, এবং এটা প্রায় লেগেই থাকতো। সিজন চেঞ্জের সময় সর্দি, বুকের টান, আমার বসে থাকা, এটা লেগেই থাকতো। কোনো রকম প্রবলেম সলভ হচ্ছিল না, এবং অনেকটাই প্রবলেমে ভুগছিলাম। ভীষণই প্রবলেম ছিল। তারপর এবং আমার ট্রিটমেন্ট করার পরে কিরকম কি হলো? হ্যাঁ, তো আপনার ট্রিটমেন্টের পরে আমার প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে আমি ট্রিটমেন্ট নিচ্ছি। প্রথম থেকে এখনো পর্যন্ত যা নিয়েছি আমি এখন ভীষণই ভালো আছি। প্রথম প্রথম মাসে লাস্ট টাইম কিরকম ছিল? প্রথম মাসে 1 মাস নেওয়ার পরে কিরকম রেজাল্ট ছিল? 1 মাসে নেয়ার পরে আমি বেনিফিটটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম, এবং ডিফারেন্সিয়েট করতে পারছিলাম, কেননা আমার অতটা ইনহেলার নিতে হতো না যেরকমটা ফ্রিকোয়েন্টলি আগে নিতে হচ্ছিল। হুম। আগে ভীষণই ফ্রিকোয়েন্টলি আমাকে নিতে হতো ইনহেলার, বাট তখন আমাকে আহ, সারা দিনে হয়তো 2 থেকে 1 বার নিতে হতো। এবং আমার যে ওষুধগুলো আমি যেগুলো পাচ্ছিলাম, আমার লিটারালি কফ বেরিয়ে যেত, আমার অতটাও মানে শ্বাসকষ্ট বা হাঁপানি কষ্টটা হতো না। বিশেষ করে আপনার যে নাক আর দিয়ে যে এখন 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 কিরকম আছে 3 মাস পরে? এখন তো ভীষণই ভীষণই ভালো আছে, আমি বলতে পারি প্রায় 80% মতন আমার মানে রিকভার হয়েছে আগের থেকে ইনহেলার অনেকটাই। নিতে না? এবং না, ইনহেলার এখন তো 1 মাস, গত 1 মাস হয়ে গেছে আমার কাছে ইনহেলার পড়েই আছে ওই রকম, আমাকে কোনো রকম ইনহেলার নিতেও হয়নি, কিছুই করতে হয়নি। আর এবং সর্দি কাশি বাদে? সর্দি কাশি সেইভাবে হচ্ছে আমার এখন, মানে এইবারে হচ্ছে আহ, মানে কোনো কিছুই হয়নি। বিশেষ করে এই সময় সিজন চেঞ্জের সময় ভীষণই আমার আগে প্রবলেম হতো, এখন বিন্দু মাত্র কোনো রকম আমার প্রবলেম হয়নি। গলায় ব্যথা হতো, তো সেটাও এখন কোনো প্রবলেম নেই। ওকে। তাহলে এখন এই ট্রিটমেন্টে, ইলেকট্রোমিওপ্যাথিক ট্রিটমেন্টে অনেক ভালো আছেন আপনি। অনেক অনেক অনেকটাই 80% মতন আমার হয়ে গেছে, এবং আমি আশা করছি যে কন্টিনিউয়াস, মানে বজায় রাখলে কন্টিনিউয়াস, সেটা আমার আরো আরো মানে ভালো এবং দেবে। এবং গত এই 1 মাস ইনহেলার থেকে, আপনাকে কোনো ইনহেলার ইউজ করতে হয়নি? ইনহেলার ইউজ করতে কিছুই হয়নি আমার বেসিক্যালি। আমি তাও রাত্রিবেলার যে ইনহেলার, সেটা নিতে আমাকে অনেকদিন আগেই, মানে যে আপনার ট্রিটমেন্ট শুরু হওয়ার সময় থেকেই আমাকে নিতে হতো না। বাট যেটা ফ্রিকোয়েন্টলি প্রায় নিতে হতো দিনে, ডুওলিন যেটা ইনহেলার, না সেটাও আমার এখন বন্ধ হয়ে গেছে। গত 1 মাস ধরে আমাকে কোনো ইনহেলার নিতেই হয়নি। কোনো অ্যালোপ্যাথি ওষুধও খাচ্ছেন না এখন আর? না, কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি না। আপনি যা যা ওষুধগুলো রিকমেন্ড করেছিলেন, এবং আপনি যা ডায়েট রিকমেন্ড করেছিলেন, কি খাওয়া উচিত না উচিত না, সেগুলো সবকিছু ফলো করছি, এবং ভীষণই ভালো আছি আমি। ওকে, থ্যাংক ইউ।